نحمده ونصلي على رسوله الكريم فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ومن يبتغ غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين وقال النبي الأمين صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم রাহু আবু দাউদ। সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার জন্য, যে রব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ একটি সপ্তাহ পর আবারও পবিত্র জুমার দিন মসজিদ এসে 2 রাকাত সালাত আদায় করার তৌফিক ইনায়াত করেছেন। সেই মহান প্রতিপালকের জন্য শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। সেই সাথে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অসংখ্য গণিত সালাত ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আজকে পবিত্র জুমার প্রারম্ভে পবিত্র কুরআনুল কারীম থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সমূহ থেকে সুনান আবু দাউদের একটি হাদিস আপনাদের সম্মুখে উপস্থাপন করেছি। সেই আলোকে আজকে পবিত্র জুমার আলোচনার বিষয় অমুসলিমদের কৃষ্টি কালচার, তাদের ধর্মীয় অনুষ্ঠানগুলোকে মুসলিমদের অংশগ্রহণ করলে তাদের কি পরিণতি হতে পারে সেই ব্যাপারে। অর্থাৎ এই যে আগামী 31শে ডিসেম্বর কি দিবস পালিত হয়? 31st নাইট। এই 31st নাইট খ্রিস্টানরা যত ঘরোয়াভাবে যত আনন্দ নিয়ে উদযাপন না করে, আজকে আমাদের মুসলিম সন্তানেরা, মুসলিম ঘরের সন্তানেরা এর চাইতে বেশি উদ্দীপনা ও আনন্দ নিয়ে এই 31st নাইট উদযাপন করে থাকে। যদি আমরা দেখি যে এই 31st নাইটের ইতিহাস যদি আমরা দেখি, তাহলে আমরা দেখতে পাবো এই 31st নাইটটা হলো অমুসলিমদের দেবতাকে উৎসর্গ করার একটি দিন। নাউযুবিল্লাহ মিন যালিক। রোমানদের সার্টালিন দেবতাকে উৎসর্গ করার জন্য তারা এই বৎসরের প্রথম দিনকে উৎসবে পরিণত করত, উদযাপন করত। জুলিয়ান রোমানরা যে রোমানরা জুলিয়ান
ক্যালেন্ডার প্রবর্তক করেছে, তারা তাদের দেবতা জানুসের নামে এই পহেলা বৎসরের প্রথম দিনকে উৎসর্গ করত। দেবতার জন্য এই দিনকে উৎসর্গ করত। এটা খ্রিস্টানদেরও তেমন কোনো ধর্মীয় উৎসব ছিল না। এই রোমানরা তারা যে এই অপদেবতার উপাসনা করত, এই একদিন এই দেবতাকে এই জানুস দেবতাকে তারা খুশি করার জন্য তারা এই দিনটাকে উদযাপন করত। এই দিনে তারা বিভিন্ন আনন্দ ফুর্তি করত, খাওয়া দাওয়া করত, পার্টি করত। আজকে সেই কাজ করছে। আজকে এই 31st নাইটের দিন রাত 12টার পর গিয়ে ইংরেজি খ্রিস্ট ক্যালেন্ডার অনুযায়ী বৎসরের প্রথম দিন উদযাপিত হয় না। আসলে কি এটা 31st নাইট? আসলে এটা হলো 1 জানুয়ারি, পরিচিত হয়েছে 31st নাইট হিসেবে। 12টার পর রাত 12টার পর এটা উদযাপন করা হয়। আর ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী রাত 12টার পর এটা পরবর্তী দিন হিসেবে গণ্য হয়। এটা আমরা সকলেই জানি, রাত 12টার পর দিন চেঞ্জ হয়। কিন্তু ইসলামিক শরিয়ত অনুযায়ী দিন চেঞ্জ হয় সূর্য ডোবার পর থেকে। আরেকটি নতুন দিন শুরু হয়ে গেল, নতুন দিনের আবির্ভাব হয়ে গেল। দেখেন, এই 31st নাইট, এই যে জুলিয়ান রোমিওদের দেবতাদের উপাসনার দিন দেখে তারা গ্যাগ্রিয়ান খ্রিস্টান পাদ্রীরা তারা এটাকে তাদের ধর্মীয় উৎসব হিসেবে গ্রহণ করে নিল। পরবর্তী এই খ্রিস্টান সমাজে এটাকে ছড়িয়ে পড়ল। রোম সম্রাট, এদেরকে পূর্বের জামানায় হিরাক্লিয়াস বলা হতো। যদি আমরা লক্ষ্য করি, আজকে মুসলিম এত হতভাগা আমরা আল্লাহর রাসূলের আনুগত্য করতে পারি না। আল্লাহর রাসূলের জামানায় যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পেলেন, নবুয়ত পাওয়ার পর দেখেন এই রোম সম্রাট হিরাক্লিয়াস আল্লাহর নবীর প্রতি ঈমান এনেছিল, কিন্তু তার রাজত্ব চলে যাওয়ার ভয়ে সে কি করেছিল? ঈমান আনতে পারেনি। সহিহ বুখারীর কিতাবুল বাদইল ওহী প্রথম অধ্যায়ের যে 7 নম্বর হাদিসে এসেছে, 7 নম্বর হাদিসে এসেছে, এই বাদশা হিরাক্লিয়াস আবু সুফিয়ান যখন এই রোমে গেল, এই হিরাক্লিয়াসের দরবারে এই আরবের কাফেলাদেরকে ডেকে আনা হলো, আর আবু সুফিয়ানকে সামনে রাখা হলো, আর আবু সুফিয়ানের সঙ্গী সাথীদেরকেও তার সাথে রাখা হলো, এবং পাশে দুবাসীকে রাখা হলো। আবু সুফিয়ানকে সেই হিরাক্লিয়াস রোম সম্রাট কি করেছিল? সে তাওরাত ইনজিলের একজন পণ্ডিত ছিল। তাওরাত ইনজিলের একজন পণ্ডিত ছিল হিরাক্লিয়াস, খ্রিস্টান পণ্ডিত ছিল। সে তাকে নবীর সম্পর্কে জিজ্ঞাসা করতে লাগলো। সমস্ত বাণীগুলো, আবু সুফিয়ানের কথাগুলো সবগুলো তাওরাত ইনজিলের সাথে মিলে যাচ্ছে। তিনি অবাক হয়ে গেলেন। তিনি বললেন, তিনি কতগুলো প্রশ্ন করেছিলেন, এর মধ্যে কয়েকটি বলছে অনেকগুলো প্রশ্ন করেছিলেন, এভাবে যাচাই বাছাই করেছিলেন। আজকে আমরা মুসলিমরা কোনো কিছু যাচাই বাছাই করি না। একজন খ্রিস্টান হয়েও যাচাই বাছাই করেছিলেন। তিনি বলেছিলেন, মুহাম্মদ যে এসেছে, যে নবী দাবি করছে, তার পূর্বের বংশের মধ্যে কেউ কি বাদশাহ ছিল?
তখন বলল, আবু সুফিয়ান বলল, না, তার পূর্বে কেউ বাদশা ছিল না। তিনি বললেন, যদি বাদশা থাকতো তাহলে তার বাপ দাদার বাদশাহী ফিরে পাওয়ার জন্য সে একথা বলছে। আসলে নবীরা আবির্ভাব হয়, তার বংশমর্যাদা কিরকম? বললেন, তিনি কুরাইশ বংশের, মক্কার কুরাইশ বংশের উচ্চ বংশে আবির্ভাব ঘটেছেন। পরে বললেন, নবীদের জন্ম উচ্চ বংশে হয়ে থাকে। এইভাবে করে অনেকগুলো প্রশ্ন করলেন। এই প্রশ্নগুলো করার পর আবু সুফিয়ানকে বললেন, বাদশা হিরাক্লিয়াস, ইন কানা মা তাকুলু হাক্কান, হে আবু সুফিয়ান, জেনে রাখো, তুমি যদি সত্য বলে থাকো, ফাসায়ামলিকু মাউদিয়া কদামাইয়া, আমার হাতাইনে, এই যে আমি এখানে দাঁড়িয়ে রয়েছি, এইখানকার দুই পায়ের নিচের যে স্থান, এই রোম সাম্রাজ্যের মালিক অচিরেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। চিন্তা করেছেন। ওয়া ইন্নী লা আ'লামু ইন্নী লা আখলুসু ইলাইহি লাতাজাশশামতু ইলাইহি ফাগসাল, হাত্তা, তিনি বললেন, ফাগসালতু কদামিহি, এমন কি বললেন, যদি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছতে, যদি জানতাম আমি মুহাম্মদের কাছে পৌঁছতে পারবো, তাহলে আমি আমার সমস্ত শক্তি সামর্থ্য দিয়ে এই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আমি পৌঁছে যেতাম। সমস্ত শক্তি, আমার অর্থ সম্পদ সব কিছু ব্যয় করে আমি পৌঁছে যেতাম। আফসোস করতে লাগলেন তিনি, কারণ তার সাম্রাজ্যের রাজা মন্ত্রী কেউই কি করবে না, এটা মানবে না। শুধু এতটুকু পরীক্ষা করেননি, তিনি সর্বশেষ পরীক্ষা করেছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বংশে এসে তারা কি খতনা করে কিনা। খতনা বুঝেন? মুসলমানি, যেটা আমরা বলি, তারা কি মুসলমানি করেন কিনা। এগুলো দেখার পর, জানার পর, খোঁজ নেওয়ার পর দেখলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেন, এই আরবের লোকেরা, এই মক্কার কুরাইশরা, যে মক্কার আশেপাশের লোকেরা সকলেই খতনা করে, আর ইহুদি জাতিরা খতনা করে। ইহুদিরা এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বংশে জন্মগ্রহণ, কুরাইশ বংশে, এরা খতনা করে। তারপর তিনি আবার এর পূর্বে, এই কথাগুলো বলার পূর্বে, এই কথাগুলো পরে এসেছে, এই জন্য পরে বলতেছি, যে এই কথাগুলো বলার পূর্বে তিনি আবার পরীক্ষা করেছিলেন। তার বন্ধুর কাছে আরেকটি চিঠি পাঠিয়ে নিশ্চিত হয়েছিলেন তার বন্ধু বলে কিনা সমস্ত কিছু যাচাই বাছাই করে, তাওরাত ইনজিলের, ওই বাইবেল, এগুলোর যে তাওরাত ইনজিলের, এগুলো সব কিছু যাচাই বাছাই করে তার বন্ধু চিঠি লিখেছে, আন্নাহু নাবিয়্যুন হাক্কুন, নিশ্চয়ই তিনি সত্য নবী। অতঃপর তিনি সমস্ত এই হিমসের রাজপ্রাসাদে থাকা অবস্থায় তিনি তার রাজপ্রাসাদের যে লোকগুলো রয়েছে, রাজপ্রাসাদের যে মন্ত্রীবর্গগুলো রয়েছে, বড় বড় উচ্চপদস্থ লোকগুলো রয়েছে, তাদেরকে ডেকে একত্রিত করলেন এবং তাদেরকে ডেকে বললেন, হাল্লাকুম ফিল ফালাহ, তোমরা যদি কল্যাণের উপর থাকতে চাও, ওয়ার রুশদে, যদি তোমরা সঠিক পথ পেতে চাও, এভাবে এসেছে, তোমরা যদি কল্যাণের উপর থাকতে চাও, তোমরা যদি সঠিক পথ পেতে চাও, তোমরা যদি আইয়াসবুতা মুলকাকুম, তোমাদের রাজত্বের, তোমাদের ক্ষমতার স্থায়িত্ব চাও, ফাতুবাইউ হাদান নবী, তাহলে তোমরা এই নবীর অনুসরণ করো। কে বলতেছে? খ্রিস্টান বাদশাহ হিরাক্লিয়াস, রোমের বাদশাহ হিরাক্লিয়াস। যখন এই কথা রোমের বাদশা বলল, ফাহাসু হাইসাতান হুমুরুল ওয়াহশি ইলাল আবওয়াব, তখন ওই রোমের বাদশার কথা অনুযায়ী তার রাজপ্রাসাদের যে ব্যক্তিবর্গ রয়েছে, মন্ত্রী রয়েছে, ওজির নাজির রয়েছে, এরা সকলেই বর্ণগাদার মতো দরজার দিকে ছুটতে লাগলো। তিনি তাদের ঈমান থেকে নিরাশ হয়ে গেলেন। যখন এই পরিস্থিতি দেখতে পেলেন, ফাওয়াজাদুহা, তারা
বাবান দরজার কাছে এসে দেখতে পেল দরজাটি বন্ধ। দরজার পাশে এসে কি দরজাটি বন্ধ পেল। অতঃপর দেখলেন তারা ঈমান থেকে নিরাশ হয়ে যাচ্ছে। আল্লাহ রব্বুল আলামিনের এই তাওরাতের বাণী, এই ইনজিলের বাণী, এই বাইবেলের বাণী, এগুলো যখন আমি পরীক্ষা করলাম, তিনি তাদের ঈমান থেকে নিরাশ হওয়া দেখে এই রোমের সম্রাট হিরাক্লিয়াস তিনি তাদেরকে ডাকলেন। ডাকার পর বললেন, আরে বোকারা, আমি তোমাদেরকে পরীক্ষা করতেছিলাম যে তোমরা তোমাদের দ্বীনের উপর, তোমাদের ধর্মের উপর, তোমাদের খ্রিস্ট ধর্মের উপর, তোমাদের খ্রিস্টান ধর্মের উপর তোমরা কি অটল রয়েছে কিনা, অটুট রয়েছে কিনা। এটাই ছিল রোমের বাদশা হিরাক্লিয়াসের শেষ অবস্থা। মানে এই জন্য, এই ক্ষমতার জন্য, এই সিংহাসনের জন্য বাদশা হিরাক্লিয়াস আর হিদায়াত পেল না। বাদশা হিরাক্লিয়াস আর হেদায়েত পেল না। আজকে ওই বাদশা হিরাক্লিয়াস খ্রিস্টান রাজা হওয়া সত্ত্বেও তিনি ঈমান আনতে চেয়েছিলেন, কিন্তু ঈমান আনতে পারলেন না। কিসের জন্য? নবীর অনুসরণ করতে চেয়েছিলেন। এমন কথা বলেছেন যে যদি আমি পারি তার কাছে গিয়ে আমি তার দুই পাটা ধৌত করে দেব, লা গসালতু আলা কদমিহি, তার দুই পা আমি অবশ্যই ধৌত করে দেব। লা গসালতু, তার দুই পাকে আমি ধৌত করে দেব। তিনি এত উদ্গ্রীব ছিলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমনকি বলেছিলেন সায়ামলিকু মাউদিয়া কদামাইয়া, আমার এই পায়ের নিচের হাত আইনে, এই দুইটি পায়ের নিচে যে আমি স্থান দিয়ে দাঁড়িয়ে রয়েছি, এই স্থানের অচিরেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মালিক হয়ে যাবে। তার মানে এই রোমান সাম্রাজ্যর মালিকত্ব মুসলিমদের কাছে আসবে। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী এটা বিজয় লাভ করবে। চিন্তা করেছেন, আবু সুফিয়ান তখনই বুঝতে পারলেন যে অচিরেই মুহাম্মদ সারা দুনিয়ার বুকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করবে? বিজয় লাভ করবে। আবু সুফিয়ান বলছে, তখনও আমি ঈমান আনিনি। এই সংক্ষিপ্ত কথার মধ্যে আপনার আমার জন্য কি শিক্ষা রয়েছে? একজন খ্রিস্টান এই রোমানদের সাম্রাজ্য, রোমান খ্রিস্টানদের মধ্যে ওই জানুসের ইবাদত ছিল না। তারাও আল্লাহর ইবাদত করত, নাবিকে মেনে নিত না। তারা পরবর্তীতে ওই যে ঈসা আলাইহিস সালামের ইবাদত করা শুরু করেছিল, কিন্তু বাদশারা জনগণকে বোঝাতে পারতো না জ্ঞানী হওয়া সত্ত্বেও। কারণ তারা যদি বলতো যে এই ঈসা আলাইহিস সালামের মূর্তিকে, যীশু খ্রিস্টের মূর্তির ইবাদত করা যাবে না, তাহলে তারা কি করত? তাহলে তারা তার রাজত্ব কেড়ে নিত। এই ভয়ে তারাও সত্যটা বলতে পারেনি। তাহলে আল্লাহর রাসূলের জামানায় রোমানদের মধ্যে এই জানুস দেবতার উৎসব পালন করা হতো না। আর এই রোমানরা জানুস দেবতার উৎসর্গ করত। জানুস দেবতার এমন তারা মনে করত, একটা হলো তার দুইটা মাথা রয়েছে, দুইটা মুখ রয়েছে। একটা হলো অতীতের মাথা, আর একটা হলো ভবিষ্যতের মাথা। তাদের অতীতের পাপগুলোর কি করবে জানুস দেবতা? অতীতের পাপগুলো ক্ষমা করে তাদেরকে কোথায় নিয়ে যাবে? তাদেরকে স্বর্গে নিয়ে যাবে। আর ভবিষ্যতের পাপগুলো থেকে ক্ষমা করে মুক্তি দিয়ে তাদের কোথায় নিয়ে যাবে? স্বর্গে যাবে। এটা ছিল রোমান জুলিয়াসদের এটা ছিল তাদের কি ছিল? ধর্মীয় আকীদা, বিশ্বাস। আর তারা এই জানুস দেবতার জন্য উৎসর্গ করত এই বৎসরের প্রথম দিন, 31st নাইট। ওহে মুসলিম যুবক, আপনার সন্তান, আমার ভাই, আপনার ভাই আজকে ওই জানুস দেবতার ইবাদত করছে। কিভাবে? 31st নাইট পালন করে। কিভাবে? 31st নাইট পালন করে ওই জানুস দেবতার ইবাদতে লিপ্ত হচ্ছে। দেখেন, 31st নাইটের দিন ইবাদত করে ওই জানুস উদযাপন করে জানুস দেবতার ইবাদতে শরীক হচ্ছে কারা? আপনারা, আমার সন্তানেরা, আমার ভাইয়েরা, আমার মুসলিম ভাইয়েরা, আপনার সন্তানেরা, আপনার ভাতিজারা, আপনার বোনেরা, ছেলে মেয়ে অবাধ প্রেমিক্সিং করছে। এগুলো তো ইসলামে সম্পূর্ণ হারাম।
তার পরিণতি কি হতে পারে। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে বলেন, وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোন ধর্মের কোনো কিছু অনুসন্ধান করবে, ফালাই ইউকবালা মিনহু, তার কোনো কিছু গ্রহণ করা হবে না, ওয়াহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। যদি এটা শিরক হয় তাহলে সে হবে মুশরিক, চিরস্থায়ী জাহান্নামী। যদি শিরকের পর্যায়ে না হয় তবু কোথায় যাবে? জাহান্নামে। আখিরাতে ক্ষতিগ্রস্ত। এটা কতটুকু ক্ষতিগ্রস্ত দেখেন। জানুস দেবতার ইবাদত যদি কেউ করে, তার অনুসরণ যদি কেউ করে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তার ইবাদত তার পিছে ছোট। কার পিছে ছোট? ওই রোমানদের দলের পিছে ছোট। আপনি সালাত পড়লেও ওই দলের পিছে ছুটতে হবে, কারণ আপনি 31st নাইট ওই জানুস দেবতার দিনকে উদযাপন করেছেন। নাউযুবিল্লাহি মিন যালিক। বিষয়টা বুঝতে পারছেন? সহিহ বুখারীর 803 নম্বর হাদিস খুলবেন, আবু হুরায়রার লম্বা হাদিস। এখানে আল্লাহ নবী সাল্লামের কাছে আল্লাহর সমস্ত জাতি যখন উপস্থিত হবে, সমস্ত জাতি উপস্থিত হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, মান কানা ইয়াবুদু শাইয়ান ফালইয়াত্তাবি, যে এই দুনিয়াতে কোনো কিছুর আমাকে ছাড়া কোনো কিছুর যে যার ইবাদত করতে, আজকে তার পিছনে যাও। ফামিনহুম মাইয়াত্তাবিউশ শামসা ওয়া মিনহুম মাইয়াত্তাবিউল কমারা, তাদের মধ্যে থেকে কেউ সূর্যের পূজা করেছে, তারা সূর্যের পিছনে ছুটবে। কেউ চন্দ্রের ইবাদত করেছে, তারা চন্দ্রের পিছনে ছুটবে। কেউ বলা হয়েছে যে যারা তাগুতের ইবাদত করেছে, দেবদেবী মূর্তি, এগুলো সব হলো তাগুত। দেবদেবী মূর্তি এগুলো সব হলো তাগুত। এগুলোর যারা ইবাদত করেছে তারা তার পিছনে ছোট। আজকে যে সমস্ত মুসলিম সন্তানেরা, যে সমস্ত মুসলিম মেয়েরা আজকে যারা করছো তোমরা, আজকে যারা যে সমস্ত ভাই বোনেরা তোমরা করতেছ, এই যে 31st নাইট দিনটা উদযাপন করছো, কাল কিয়ামতের দিন বলা হবে যাও এই জানুস দেবতার পিছনে তোমরা যাও। এই জানুস দেবতা যে জাহান্নামে যাবে, তোমরা তার পিছে পিছে সেখানে প্রবেশ করো। তোমাদের আজকে কোনো হিসাব নেই। বিষয়টি বুঝতে পেরেছেন? কেন বললাম? আল্লাহ নবী মুহাম্মদ বলেছেন, সুনানে আবু দাউদের 4031 নম্বর হাদিস, আল্লাহর নবী মুহাম্মদ বলেন, মান তাশাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিনহুম, যে কোনো ব্যক্তি অন্য কোনো ধর্মীয় রীতিনীতির অনুসরণ করবে, সেই ব্যক্তি তাদেরই অন্তর্ভুক্ত। কে বলেছেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কে বলেছেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সুনানে আবু দাউদের 4031 নাম্বার খুলে দেখবেন, আল্লাহর নবী বলেন, মান তাশাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিনহুম, যে কোনো জাতির ধর্মীয় কৃষ্টি কালচার অনুসরণ করবে, সে তাদেরই অন্তর্ভুক্ত। আর ইতিপূর্বে আমরা জানলাম সহিহ বুখারীর 803 নম্বর হাদিসে এসেছে, এখানে সংক্ষিপ্ত কথা যেটা এসেছে, যখন সমস্ত মানুষকে একত্রিত করা হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, মান কানা ইয়াবুদু শাইয়ান ফালইয়াত্তাবি, যে ব্যক্তি দুনিয়াতে যার ইবাদত করতে তার পিছনে তোমরা অনুসরণ করো, সে যেথায় যাবে সেটাই তোমরা প্রবেশ করো। আজকে এই জানুস দেবতার অনুষ্ঠান করা হতো, তার ইবাদত করা হতো কোথায়? এই 31st নাইটের দিন। 31st নাইটের দিন জানুস দেবতার উপাসনা করা হতো।
জানুস দেবতার জন্য উৎসর্গ করা হয়েছিল এই 31st নাইটের দিন। আর ওই রোমানরা আল্লাহর রাসূলের জামানায়ও এই জানুস দেবতার ইবাদত করতো না। খ্রিস্টান তখন তারা ছিল, রোমান সাম্রাজ্যের আধিপত্য ছিল খ্রিস্টানদের, ওই জুলিয়ানদের ছিল না। আল্লাহ রাসূল জামানায় কাদের ছিল? খ্রিস্টানদের ছিল। এই বাদশাহ হিরাক্লিয়াসও আল্লাহর নবীকে মেনে নিয়েছিল, কিন্তু ক্ষমতা চলে যাবে জন্য, রাজত্ব চলে যাবে, সিংহাসন চলে যাবে, এই জন্য আল্লাহর নবীর অনুসরণ করতে পারেনি, আল্লাহর নবীর বায়াত গ্রহণ করতে পারেনি। এমন কথা বলেছে, তার পা দুখানা আমি ধুয়ে দিতাম। কি বলেছে? তার পা দুখানা আমি ধুয়ে দিতাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, যদি আমি তার কাছে পৌঁছতে পারতাম। তাহলে চিন্তা করেছেন, তাহলে তিনি যদি বলতে পারেন পা দুলো ধুয়ে দিতাম, আজকে মুসলিম জাতি আমরা আজকে ওই রোমানদের জুলিয়ানদের এদের আমরা ধর্মীয় রীতির তাদের দেবতার দিনকে উৎসর্গ করছি, একটা দিন আমোদ ফুর্তি করছি, তাহলে কি আমরা কি মুসলিম থাকতে পারবো? আল্লাহ বলেছেন সে ব্যক্তি আখিরাতে ক্ষতিগ্রস্ত, তাদের কিছু গ্রহণ করা হবে না, তারা আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, তারা আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আমরা যদি লক্ষ্য করি, হায় আফসোস, আমাদের মুসলিম সমাজ আজকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ মানে না। যারাও আদর্শ মানে আল্লাহর রাসূলকে মানে না, ছোটখাটো বক্তা, অমুক আদনানি ফাদনানি, এরা তাদের আদর্শ। এই যে মুফতি আমির হামজা, এরা আদর্শ। আপনাকে বলছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার মধ্যে রয়েছে উত্তম আদর্শ। আর তুমি বলছো তোমার আদর্শ আমির হামজা, তুমি বলছো তোমার আদর্শ আজহারি, তুমি বলছো তোমার আদর্শ আবু তাহা আদনান। তোমাকে বলছি, আল্লাহ এখানে বলতে পারতেন যে মুহাম্মদের যারা অনুসরণ করে তারা তোমাদের আদর্শ। কেন বলেননি? কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দ্বারা এক চুল পর্যন্ত ধর্মীয় ক্ষেত্রে কোনো ত্রুটি হবে না, কিন্তু মুহাম্মদ ছাড়া আবু বকরেরও ত্রুটি হতে পারে, আলীরও ত্রুটি হতে পারে, উসমান রাদিয়াল্লাহু ত্রুটি হতে পারে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ত্রুটি হবে না। এই জন্য আল্লাহ বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ। যে ব্যক্তি আল্লাহর সাথে ভালোভাবে সাক্ষাৎ পেতে চায়, যে ব্যক্তি আল্লাহর সাথে আখিরাতে ভালোভাবে সাক্ষাৎ পেতে চায়, ঈমানদার হিসেবে সাক্ষাৎ পেতে চায়, জান্নাত লাভ করার জন্য সাক্ষাৎ পেতে চায়, ওয়া যাকারুল্লাহা কাসীরা, এবং যাকারুল্লাহা কাসীরা, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের বেশি জিকির করতে চায়, আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি স্মরণ করতে চায়, সে ব্যক্তি যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ হিসেবে গ্রহণ করে। আমি বলছি না আপনি আমাকে আদর্শ হিসেবে গ্রহণ করেন। আজকে আমাদের বক্তারা নিজেদেরকে ফুটিয়ে তোলে, আল্লাহর নবীকে ফুটিয়ে তোলে না, নিজের বরত্ব ফুটিয়ে তোলে, আল্লাহর নবীর বরত্ব ফুটিয়ে তোলে না। আমি আলেমদের কথা বলছি না, ছোটখাটো বক্তাদের কথা বলছি। আলেমদের কথা ভিন্ন। দেখেন আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেন বলছি, যদি কোনো ভুল করে আবার ওইটাকে আবার ডাবল করে উল্টো করে, আত্মসংশোধন করবে কি? তিনি বলেছেন এটাকে সরাসরি মিথ্যা বলেন, ক্ষমা চাইবে কি জাতির কাছে? সরাসরি মিথ্যা বলে, আমি এভাবে বলিনি, আমি বলেছি অন্যভাবে। বিষয়টা বুঝেছেন? তার মানে ও নিজেই আদর্শ সমাজকে তুলে ধরছে। আজকে আপনাকে বলছি, আল্লাহর নবীর আদর্শকে যদি আপনি নিজের উপর বাস্তবায়ন না করেন, আপনি পথভ্রষ্ট হবেন, আপনি পথভ্রষ্ট হবেন। সুনান তিরমিজিতে হাদিসে লা ইয়াতিয়ান্না জামানুন আলা উম্মতি, আমার উম্মতের কাছে এমন একটি সময় আসবে, হাত্তা আতা আলা বানি ইসরাইল, আমার উম্মত বানি ইসরায়েলের অনুসরণ করবে, আমার উম্মত বানি ইসরায়েলের অনুসরণ করবে। বানি ইসরায়েল কারা ভাইয়ের আমার? কারা?
ইহুদি খ্রিস্টান। এমনকি আল্লাহর নবী বলেন যে তারা তাদের জুতায় জুতায়, এক পায়ের জুতা যেরকম এক পা 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 এইভাবে জুতায় জুতায় অনুসরণ করবে, বিন্নাল বিন্নাল জুতায় জুতায় অনুসরণ করবে। যদি তারা প্রকাশ্যে মায়ের সাথে জিনা করে, তারও আমার উম্মতে মুহাম্মাদিও প্রকাশ্যে মায়ের সাথে জিনা করবে। এটা এইভাবে তারা অনুসরণ করবে। যদি ইহুদি খ্রিস্টানরা যদি তার মায়ের সাথেও জিনা করে প্রকাশ্যে, আমার উম্মতে মুহাম্মাদিরা মায়ের সাথে জিনা করবে, এইভাবে অনুসরণ করবে। তাফাররাকাত বানি ইসরাইল, বানি ইসরাইল এর ভাগ হয়েছে সিনতাইনে ওয়া সাবঈনা, ৭২ দলে বিভক্ত হয়েছে। ওয়াসাতাফতারিকু আলা উম্মতি আলা সালাসাতি ওয়া সাবঈন, আর আমার উম্মত ভাগ হবে ৭৩ দলে। কুল্লুহুম ফিন্নার, প্রত্যেক দলেই যাবে কোথায়? জাহান্নামে। ইল্লা মিল্লাতা ওয়াহিদা, আর একটি দল ব্যতীত। সে দলটি কি? সাহাবীরা বললেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি যে আদর্শের উপর আছি, আমি যে আকীদা বিশ্বাসের উপর আছি, আমি যে পথের উপর আছি, এবং আমার সাহাবায়ে কেরাম যে পথের উপর আছেন, যে আকীদা বিশ্বাসের উপর আছে, সেইটা হলো একমাত্র জান্নাতি দল। সেটা হলো একমাত্র জান্নাতি দল। কে বলেছেন? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আপনাকে আমাকে জান্নাতে যেতে হলে কার অনুসরণ করতে হবে? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও যুবক ভাইরা, ও বোনেরা, তোমাদেরকে আবদার করে বলছি, তোমরা এই জানুস দেবতার দিনটিকে নিজেদের জন্য ব্যতিব্যস্ত করো না। তোমরা এই 12টার পরে যে করতেছ, এই 12টার পরে সহিহ মুসলিমের একটা হাদিস এসেছে যে রাত্রি অর্ধরাত্রি, আর এই কথা নিয়েও যদিও কি রয়েছে, ইখতিলাফ রয়েছে, সবচাইতে বিশুদ্ধ হলো 1/3। যদি 1/3 হয়, তার কিছুক্ষণ পরে তুমি অনুষ্ঠান করতে করতে, জানুস দেবতার অনুষ্ঠান করতে করতে আল্লাহ তাআলা এই দুনিয়ার আসমানে নেমে এসে তোমার বান্দাদেরকে ডাকতে থাকে গুনাহের পাপের ক্ষমার জন্য, তার চাওয়া পাওয়ার জন্য। আল্লাহ নবী বলেন ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা, আমাদের পালনকর্তা কি নেমে আসেন ইলা সামায়েদ দুনিয়া কুল্লা লাইলাতিন হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির, রাত্রির 1/3 বাকি থাকতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রব তিনি এই দুনিয়ার আসমানে নেমে থাকেন। তারপর তিনি বলতে থাকতেন, কে আছো আমার কাছে চাও, আমি তাকে সেটা দেব। কে আছো আমার কাছে ক্ষমা চাও, আমি তাকে ক্ষমা করে দেব। কে আছো আমার কাছে ক্ষমা চাও, আমি তাকে ক্ষমা করে দেব। কে আছো আমার কাছে দোয়া করো, আমি তার দোয়া কবুল করব। আল্লাহ রাব্বুল আলামিন বলতে থাকেন, তোমাদের প্রয়োজন তোমরা আমার কাছে পুরা করো। আল্লাহ রাব্বুল আলামিন বলতে থাকেন, তুমি ওই সময় মুসলিম ঘরের সন্তান হয়ে জানুস দেবতার ইবাদতে শরীক হবে। তোমার জন্য এটা শোভনীয় না, তোমার জন্য এটা শোভনীয় না। তুমি মুসলিম দাবি করো, তুমি মুসলিম দাবি করো। ওই সময়টা হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, বান্দার কাছে সরাসরি ডাইরেক্ট অ্যাকশন হয়, সরাসরি ডাইরেক্ট লাইন হয়ে যায়। ফরজ সালাতের পরে সর্বোত্তম সালাত হলো এই কিয়ামুল লাইল, সালাতুল লাইল, এই তাহাজ্জুদের সালাত। এই সময় যদি বান্দা বিপদে পড়ে, যদি এই সময় যদি কাঁদে, হার্টের সমস্যা, ডায়াবেটিস সমস্যা, আপনি সারাদিন দৌড়ান, আপনার ডায়াবেটিস ভালো হবে না। আপনি যদি তাহাজ্জুদের সালাত পড়েন, আপনার ডায়াবেটিসও ভালো হয়ে যাবে। আর আপনি তাহাজ্জুদের সালাত পড়েন যদি, আপনার ডায়াবেটিসও ভালো হয়ে যাবে। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহুল জামে ইমাম আলবানী রাহিমাহুল্লাহ একটি সহিহ সনদে হাদিস নিয়েছেন। আল্লাহ নবী বলেন, আলাইকুম বিকিয়ামিল লাইল, তোমাদের উপর অপরিহার্য হলো কিয়ামুল লাইল, তাহাজ্জুদের সালাত তোমাদের নিজেদের উপর অপরিহার্য, ফরজ করে নেওয়া উচিত। কেননা ফা ইন্নাহু কুরবাতুন ইলাল্লাহ, কেননা এই কিয়ামুল লাইল, তাহাজ্জুদের সালাত হলো আল্লাহর সাথে সম্পর্ক করার, আল্লাহর নৈকট্য অর্জন করার মাধ্যম, আল্লাহর নৈকট্য অর্জন করার মাধ্যম। হে আমার ভাই বোনেরা, তোমরা যে এই যে আল্লাহর নৈকট্য করার মুহূর্তে তোমরা জানুস দেবতার যে উৎসর্গ করার দিনটাকে উদযাপন করছো 31st নাইট হিসেবে, তাহলে তোমার কি পরিণত হতে পারে
তুমি একটু চিন্তা করো। ভাইরা আমার, এই যে বোনেরা আমার, আপনারা যে চিন্তা ধারণায় রয়েছেন, যে মত্ততায় ডুবে রয়েছেন, শুধু তাই নয়, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুরবাতুন ইলা রাব্বিকুম, তোমাদের রবের কাছে এটা হলো নৈকট্য অর্জনের মাধ্যম। ওয়া মানহাতুন আনিল ইসম, তোমাদেরকে পাপ কাজ থেকে বিরত রাখবে, এটা তোমাদের পাপ কাজ থেকে। ওয়া তাকফিরুল ইসম, তোমাদের পাপগুলোকে এগুলো মিটিয়ে দেবে। ওয়া মাতরাদাতুল লিদাই আনিল জাসাদে, শুধু তাই নয়, তোমার ডায়াবেটিস আছে, তোমার হার্টের সমস্যা আছে, তোমার হার্ট ব্লক হয়ে গেছে, তোমার ক্যান্সার হয়ে গেছে, তুমি আল্লাহর কাছে তাহাজ্জুদের সালাতে পড়ে কান্নাকাটি করো। তোমার আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এগুলো রোগ শরীর থেকে দূরীভূতকারী হলো এই তাহাজ্জুদের সালাত। মাতরাদাতুন, প্রতিষেধক, মাতরাদাতুন অর্থাৎ দূর করে দেয়, লিদায়ে রূপকে, আনিল জাসাদে শরীর থেকে। কে বলেছেন? আল্লাহর নবী। তোমার উচিত, তুমি যুবক মুসলিম দাবি করি আমরা সকলে, আমাদের উচিত যে বিপদে আছি, রোগ সুখে আছি, আপনি যদি সারাদিন দৌড়ান আপনার ডায়াবেটিস ভালো হবে না। আপনি নিয়মিত দীর্ঘক্ষণ ধরে এই শেষ রাত হতে তাহাজ্জুদ পড়েন, আপনার ডায়াবেটিস অটোমেটিকলি কমে যাবে ইনশাআল্লাহ। এটা কার প্রেসক্রিপশন? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার হার্টের সমস্যা চিকিৎসা করছেন, ভালো হচ্ছে না, আপনি আল্লাহর কাছে এই সময় কান্নাকাটি করুন। আপনি বিপদে আছেন, এই সময় আল্লাহর কাছে কান্নাকাটি করুন। আপনার উপর অত্যাচার হচ্ছে, আপনি নফল সালাতে নিজেকে মনোনিবেশ করুন। আপনার দায়িত্ব আল্লাহ নিয়ে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান আদালে ওয়ালিয়ান আযানতু বিল হারব ফাকাদ আযানতু বিল হারব, আমার ওলির সাথে যারা দুশমনি করে, শত্রুতা করে, আমি তাকে কি করি? আমি তার সাথে যুদ্ধ ঘোষণা করে দেই। মানে আপনার সাথে যে বিরোধিতা করবে, আল্লাহ তার বিপক্ষে পদক্ষেপ নেবে। আপনি যে আল্লাহর ওলি হতে পারবেন, আল্লাহর ওলিকে ওমা তাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বা ইলাইয়া মিম্মা আফতারাতু আলাইহি, আমার কোন বান্দা আমার সবচেয়ে বেশি নিকটবর্তী হয় ফরজ ইবাদতের মাধ্যমে। ফরজ ইবাদত কি আমরা বুঝি? সালাতই নয়, শুধু পর্দা করাও ফরজ ইবাদত, পর্দা করাও ফরজ ইবাদত, হালাল খাওয়াও ফরজ ইবাদত, হারাম থেকে বাঁচাও ফরজ ইবাদত। ইবাদতের কথা বলা হয়েছে, ফরজ সালাত পড়ে, নফল সিয়াম পালন করে, তারপর যদি বলছেন যদি সে নফল ইবাদত করে, নফল ইবাদতের সাথে যদি যুক্ত হয়, সে আমার এমন নিকটবর্তী হয়ে যায়। যদি সে আমার কাছে আশ্রয় চায়, যদি সে আমার কাছে চায় আমি তাকে দিই, যদি সে আমার কাছে আশ্রয় চায় তাকে আমি আশ্রয় দান করি। যদি আপনি এই প্রেসক্রিপশনগুলো গ্রহণ করতে পারেন, আপনার সারা দুনিয়া যদি আপনাকে যদি কি করে বিরোধিতায় লেগে যায়, আল্লাহ রব্বুল আলামিন আপনার সাথে আছেন, আল্লাহ রব্বুল আলামিন আপনার পক্ষ থেকে প্রতিহত করবেন। এটা হলো মুসলিমদের জন্য প্রেসক্রিপশন। ভাইরা আমার, বোনেরা আমার, আপনাদেরকে বলছি, আপনারা এই জানুস দেবতার দিনটাকে উৎসর্গ করেন না। আপনি ফরজ সালাত পড়ুন, শুধুমাত্র ফরজ সালাত পড়ুন, তাহলে আপনি ওলির প্রথম স্তরে থাকবেন। আর যদি নফল ফরজ ইবাদত করুন, শুধু সালাত নয়, সালাত, সিয়াম, হজ, যাকাত এবং এই যে আপনার সাংঘিক যে ইবাদতগুলো রয়েছে, অন্যান্য ইবাদতগুলো, এগুলো থেকে আত্মনিবেশ করুন। অন্তত সর্বপ্রথম ফরজ ইবাদতে নিজেকে মনোনিবেশ করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই অপসংস্কৃতি, এই যে অন্যান্যদের দেবতাদের অনুসরণ করা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রক্ষা করুন। আমাদের মুসলিমদেরকে সমস্ত শিরক থেকে, ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, ওয়াজনুবনি বানিয়া আন না'বুদাল আসনাম, আমাকে দূরে রাখুন হে রব, এবং আমার সন্তানদেরকে দূরে রাখুন যে আন না'বুদাল আসনাম, এই যে মূর্তি, তাগুত, যা আল্লাহ ছাড়া তাদের ইবাদত করা হয়, এগুলো সবগুলো কি? আসনাম, মূর্তির অন্তর্ভুক্ত। আল্লাহ ছাড়া যারা ইবাদত করা হয় সবগুলো কি? মূর্তির অন্তর্ভুক্ত, সবগুলো তাগুত, মানে শিরকের যেগুলো